আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রমজান মাসব্যাপী এটিএন বাংলার এই আয়োজন গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মাহে রমাদানে কোরআন তেলাওয়াত, জিকির আসকার এবং দুরূদ শরীফ পড়ার গুরুত্ব বিষয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রাজ্ঞ আলিমী দ্বীন, মুফতি মুহতারাম হাফেজ মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যেমনটি বলছিলাম যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিলের মাস হচ্ছে এই মাহে রমাদান। অতএব এই মাসে আমাদেরকে বেশি বেশি যে আমল করতে হবে কোরআন তেলাওয়াত, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে কোরআন শিখায় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সাথে সাথে আল্লাহ জিকির করতে হবে রাসূলের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তে হবে। যে কোরআন তেলাওয়াত সম্পর্কে জানতে চাই। শুকরিয়া, জাযাকাল্লাহ। সুন্দর বিষয় আপনি আলোচনায় এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমজান মাসে, এই জন্য রমজানের এত সম্মান, এত মর্যাদা। রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে নিজে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন 30 পারা। অন্যদিকে জিবরাইল আমিনও আল্লাহর হাবিবকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন পুরো 30 পারা কোরআন। আল্লাহর রাসূল বেশি পড়তেন, সাহাবায়ে কেরাম কোরআন বেশি পড়তেন। কেন কোরআন পড়তেন? কোরআন পড়লে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর সাথে কথা বলতে চাইতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন তিনি ইচ্ছা করতেন যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন তিনি কোরআন পড়তেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি 30 দিনে 30 খতম, তারাবির নামাজে 1 খতম, 30 রাতে 30 খতম, 30 60 আর হলো 1 খতম, 61 খতম কোরআন পড়তেন। আমি আপনাকে বলবো এটা মানে ফখরের জন্য না, মানে প্রচারের জন্য নয়, আমিও চেষ্টা করে দেখেছি যে রমজানের মোবারকে ইমামে আজম যে তিনি 30 পারা কোরআন পড়তেন, খতম করতেন। আমিও রমজানে কয়েকবার ফজরের নামাজের পর থেকে মাগরিবের আগে আমি নিজে 30 পারা কোরআন খতম করেছি কয়েকদিন। তো আমি দেখলাম যে আমার মতো অদম যদি পারি, ইমামে আজম তো আল্লাহ তার সময় আরও বরকত দিয়েছেন। অতএব আমরা বেশি বেশি কোরআন পড়বো। কোরআন পড়লে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। আল্লাহ বলেছেন কোরআন পড়লে আল্লাহ ইমানি শক্তি বাড়িয়ে দেন, রিজিকের অভাব দূর করে দেন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। সূরায়ে আপনার ফাতিহা আছে, নিসফুল কোরআন একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিবেন। সূরা ওয়াকিয়া যদি কেউ পড়ে মাগরিবের নামাজের পরে, আল্লাহ তাকে দারিদ্র রাখবেন না, অভাব দূর করে দিবেন। কলবুল কোরআন সূরা ইয়াসিন কেউ যদি মুসিবতে পড়ে, আল্লাহ তার মুসিবত দূর করে দিবেন। ফজরের পরে যদি কেউ ইয়াসিন সূরা পড়ে বের হয়ে যায়, তার সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ সেই প্রয়োজন পূরণ করে দিবেন। এজন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব। আপনি জিকিরের কথা বলেছেন, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কোরআন তেলাওয়াত জিকির, আল্লাহর আরও জিকির আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন কালেমায়ে তয়্যিবার জিকির তোমরা রমজানে বেশি বেশি করে কর। জি আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা আমরা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতিতে যাবার। আমরা বিরতিতে যাচ্ছি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। বিরতির পর আবার ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানে আসব। ভীষণ কুড়মুড়ে গোল্ডমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আমাদের আজকের আয়োজনে গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। এ অনুষ্ঠানে প্রতিদিনের মতো আমরা আলোচনা করছি কোরআন তেলাওয়াত সম্পর্কে, জিকির আসকার সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম সম্পর্কে। আল্লাহর জিকির সম্পর্কে আপনি বলছিলেন, এবং আল্লাহ নবী বলেছেন যে হৃদয় আল্লাহ জিকির করে সে হৃদয় জীবিত, যে হৃদয় আল্লাহ জিকির করে না সে হৃদয় হচ্ছে মৃত। লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার নির্দিষ্ট মাজুনি আছে। কলবের ময়লা দূর করার একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। এই যে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের কি উপকারিতা?
জিকিরের সবচেয়ে বড় উপকার হলো গুনাহ খাতা মাফ হয়, অন্তর পরিষ্কার হয় এবং আপনি ধর্মীয় ডাক্তার যারা আছে ইসলামী ভাবাপন্ন ডাক্তারদের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করবেন হার্টের যাদের সমস্যা, মানে হার্ট অ্যাটাক যারা করে, এই যারা জিকির করে এদের হাতটা কিন্তু শক্তিশালী থাকে এবং সতেজ থাকে, সবুজ শ্যামল থাকে তাদের, এবং এই সমস্ত জাকিরিন যারা তারা কিন্তু হার্ট অ্যাটাক কম করে। এজন্য এখানে তো একটা কৃতজ্ঞতার বিষয় যে রব আমাকে সৃষ্টি করলেন, তাকে আমি ডাকছি, তাকে আমি স্মরণ করছি, এবং আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে তোমরা স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখানে আরেকটি বিষয় হলো যে জিকির তো এটা অন্তরের খোরাক। আমি খাইলাম, চা পান করলাম, ভাত খাইলাম, গোস্ত খাইলাম, কিন্তু আমার অন্তরে খানাটা কি? এটা তো দেহের রাজধানী। এটা এই রাজধানীকে যদি আমি নিয়ন্ত্রণে না রাখি, ভালো না রাখি, তাহলে তো বাকি সবই কিন্তু শূন্য। এজন্য আমরা বেশি বেশি জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব। আপনি তো বাকি বলছেন। আরেকটা বিষয় হলো আল্লাহর হাবিবের সাথে দুরূদ শরীফ ব্যাপারে। আমরা যদি আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহর হাবিবের সাথে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। একবার পড়লে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রমজানে 700 দিয়ে গুণ দিলে 7000 হয়ে যাবে, এটা 70,000ও হতে পারে। এবং আল্লাহ একবার দুরূদ শরীফ পড়লে আপনার 10টি রহমত আল্লাহ নাজিল করবেন। কোন 10টি রহমত? তাম পৃথিবী যদি এক পাল্লা রাখা হয়, আর রসুলের সাথে দুরূদ শরীফ পড়লে আল্লাহ যে 10টা রহমত দিবেন, একটা রহমত যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর সে একটা রহমতের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবং আপনি জানেন আল্লাহ নবী বলেছেন ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাওয়াত, কিয়ামতের দিন আমার কাছাকাছি সে মুমিন বান্দা বান্দি থাকবে, আমার উম্মত থাকবে যে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। এখানে একটি বিষয় আছে, আমরা তো মনে করি যে নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই, ওটা নামাজের জন্য খাস। নামাজের বাইরে আরো বহু দুরুদ আছে, আমরা পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন আসরের নামাজের পরে কেউ যদি 80 বার পড়ে, আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম। কেউ যদি দুরূদ শরীফ পড়ে, রহমতের একদল ফেরেশতা আছে, তাদের কাজ হলো এই ছবিটা আল্লাহর হাবিবের রওজায়ে আতহারে পৌঁছে দেওয়া। আমি যদি আমার এই গুনাহগার উম্মতের এই ছবি যদি আমার নূর নবীকে দেখাতে চাই, নবীর শানে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে, উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, বিপদ আল্লাহ দূর করে দেন। বিশেষ করে আপনার মাধ্যমে বলতে চাই দর্শক শ্রোতাদেরকে, আপনার সন্তানের যদি ব্রেন শক্তি কম থাকে, আমার নবীর দুরূদ শরীফ পড়তে দেন। দুরূদ শরীফ পড়তে পড়তে তার ব্রেন শক্তি বেড়ে যাবে। সবচেয়ে বড় পুরস্কার হলো আমি রাতে যখন ঘুমিয়ে থাকবো, আমার নূর নবী আমার বাড়িতে এসে আমার সাথে দেখা দিয়ে মদিনার কামলেওয়ালা নবী মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আল্লাহর জিকির করলে অন্তরে প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ সালামের মাধ্যমে একজন উম্মত তার নবীকে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেয়, এবং যারা বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম পড়বে তারাই আল্লাহ নবীর সঙ্গে জান্নাতি হবে। কোরআন নাজিলের মাস এই মাহে রমাদান, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু। এই অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, wait, wipes. Choo-choo, fresh feeling nice. Having fresh cosmetic tissue.